আমি আজকে আসছি এখানে কোর্টে। আমার বোন, ছোট বোন, আমার তিন ভাইয়ের পরে আমার একটা বোন হয়। আমার বোনটা অনেক আদরে, মানে আমার বোন একা বিয়ে করার কারণে মানে ওরা ওই জামাই আমাদের পছন্দ ছিল না, যার কারণে ওর সাথে ওরা আমরা অনেকভাবে বুঝাইছি যে তুই চইলা আয়। কান্না করেন। আপনারা জানেন যে এখন পর্যন্ত আসামিকে গ্রেপ্তার করা হয় নাই। ঢাকার মতো একটা জায়গা থেকে আমি পালিয়ে যাই। খুব আদরের বোন, তিন ভাইয়ের মধ্যে আদরের একটাই বোন ছিল। আর আজকে সেই বোন কিন্তু রিলেশনের বিয়ের কারণে তো গড়াইলো শেষ পর্যন্ত। এখন পর্যন্ত আসামিকে ধরা হয় নাই, এই জন্য আজকে আদালতে আসছে। আচ্ছা, আপনি এই যে কান্না করতেছেন, আজকে কয়দিন হয়েছে? আজকে 6-7 দিন হয়ে গেছে, এখন পর্যন্ত পুলিশে কিচ্ছুই করতে পারে নাই। ওর ফ্যামিলি কারোর নাম দেয় না, ওর শুধুমাত্র আমার বোন জামের একলা নাম দেয়। এখানে পরিকল্পনা করে ওরে মারা হয়েছে। আচ্ছা। ঢাকা মালিবাগে ওরে বাসার ভিতরে মাইরা বস্তাবন্দি করে পালায়া যায় ও। আর পরিকল্পনা এইভাবে করছে, দেখেন, ও যেই বাসায় থাকতো ওই বাসায় 1 তারিখে ওঠে, এবং 1 তারিখেই আমার একটা বাইকনা আছে, বাইকনার দেশে পাঠায় দেয় কারো মাধ্যমে। এবং 1 তারিখের পরে 2 তারিখে রাত্রেবেলা ওরে মাইরা বস্তা ভইরা ওরে হয়তো বা কোনো জায়গায় ফালাই দেওয়ার জন্য ওইখানে মানে বস্তায় পড়ে। তো কিন্তু ও ফালাইতে পারে না। সকালবেলা ও বলে কি যে মাহফুজ, আমার বোনের নাম মাহফুজ আক্তার সুরভি, তো বলতেছে যে মাহফুজা তো চলে গেছে, আমি ওর একটু খুঁজে নিয়ে আসি। তো এরপরে প্রতিবেশীরা যাইয়া ওই দরজা নক করে মানে ছেলা দিয়া দেখে একটা বস্তা, কিন্তু এরা বলতেছে যে বস্তাটা কোথা থেকে আসলো, ওরা তো বস্তা আনে নাই কা। ঠিক আছে, এরপরে পুলিশে কল দেয়, পুলিশে যাইয়া বস্তা দেখেন কিভাবে কান্না করতেছে। খুব আদরের ছোট বোন ছিল ওনার। আপনারা জানেন এইসব আমরা যারা মধ্যবিত্ত আছি, নিরীহ মানুষ আছি, তারা কি আমাদের সমাজে বিচার পাবে না? এই যে দেখেন উনি অলরেডি ইতিমধ্যে যে ওনার বোনের মারছে, এরপর এটা পূর্ব পরিকল্পিত ঘটনা ছিল। এর 2 দিন আগে ওনার যে বাইক না আছে ওনারা গ্রামের বাড়িতে পাঠায় দেওয়া হয়। তার মানে আমার মা বাবা এটার সাথে জড়িত আছে। সবাই জড়িত না থাকলে প্ল্যান করছে, প্ল্যান করে ওই বাসা লইছে। বাসা লইয়া 1 তারিখে বাসা লইছে, 2 তারিখে ওরা মাইরা পালাইয়া যায়। প্ল্যান করে আমার মারা হয়েছে। দেন আমার বোনটা কত সুন্দর। আচ্ছা, আপনি এখন কি চাচ্ছেন? এই যে বাংলাদেশের যে সরকার, ওনাদের কাছে কি বিচার চাচ্ছেন? বা হাইকোর্টের যে আমি বাংলাদেশ সরকারের কাছে সর্বোচ্চ শাস্তি দাবি করছি। সারা বাংলাদেশের মানুষকে দেখানো হয় যে এইভাবে কেউ ওরে মাইরা ওরে হয়তো বা কোথাও ফালাই দিবে, এরকম চিন্তা ভাবনাই করছিল, এই জন্য বস্তা পড়ছে। তো আপনারা জানেন যে এরকম একটা মর্মান্তিক ঘটনা ঢাকার মতো একটা গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে ঘটে গেছে। গ্রাম বা নীরব একটা জায়গা হইতো, পাহাড়ি এলাকা হইতো, তবুও বোঝা যেত। ঢাকার মতো জায়গার মধ্যে এরকম একটা অকারেন্স করে আসামি পালিয়ে গেছে, এখন পর্যন্ত গ্রেপ্তার হয় নাই। কিন্তু আমরা তো দেখলাম আইন শৃঙ্খলা বাহিনী বলছে যে দ্রুত এটা অভিযান চালাইতেছে, ধরবো। দ্রুত যদি ধরতোই তাহলে আজকে 6-7 দিন হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো আসামি ধরতে পারলো না কেন? এখন পর্যন্ত এখানে আইন শৃঙ্খলা বাহিনীর গাফলতি আছে দেখে এখন পর্যন্ত কোনো আসামি ধরতে পারে না। এরকম একটা আলোচিত একটা মার্ডার, এইখানে এখন পর্যন্ত আসামি কেন ধরতে পারলো না? ও না হয় পলাই রয়েছে, ওর বাপ মা আছে, ওর ভাই আছে, ওরা কই? আচ্ছা, ওদের ধরতে পারে না। আপনার মামলা দায়ের করছে? আমরা শাহজাহানপুর থানায় মামলা দায়ের করছি। তো এই যে বিশেষ করে শাহজাহানপুর থানার যারা প্রশাসন আছেন, আপনাদেরকে বলবো দয়া করে এই যে ওনাদের ভিতরে কোনো শান্তি লাগতেছে না, কারণ ওনাদের 3 ভাইয়ের মধ্যে আদরের একটা বোন, ঠিক আছে, ওনাদের ফ্যামিলিতে একটাই বোন, এরপরও ওনাদের পছন্দ ছাড়া বিয়ে করছে, ওনাদের মনে আগে থেকেই কষ্ট। তো আপনাদেরকে বলবো দ্রুত আসামিদেরকে আইনের আওতায় এনে গ্রেপ্তার করেন। ওর জামাই, এটা ওনার স্বামী। হ্যাঁ, এইটাও এই যে ওর স্বামী, সে সকালবেলা এই যে আমি তো বললাম যে প্রতিবেশীরা যখন প্রতিবেশীদের কাছে বইলা যে মাহফুজা পলাই গেছে গা, তো ওর আমি খুঁজে নিয়ে আসি, তো এই এক বইলাই ও পালাইছে আর কি। এরপরে প্রতিবেশীরা খুঁজে খুবটা কি ছিল, আপনার কি ধারণা করতে পারেন তাদের সংসার জীবনে কি কোনো কলহ ছিল, ওদের ভিতরে ঝামেলা ছিল, মানে ওদের ভিতরে বন্ডিং ভালো ছিল না। মাঝে মধ্যে চলে আসতো আমাদের বাড়িতে, চলে আসার পরে আবার চলে যেত, হয়তো ভালোবাসার টান ছিল এই জন্য বারবার চলে যেত। তো এইরকম 3-4 বারে হয়েছে। ভালোবাসার কি মূল্যটা দিল? আর ওরে খুঁজে পাইতে আপনারা সবাই একটু সহযোগিতা করেন, ভিডিওটা শেয়ার করেন। আপনাদের শেয়ারের মাধ্যমে হয়তো ওরে খুঁজে পাওয়া যাবে। আর যদি ওরে কেউ পান তাহলে পুলিশে কল দিয়ে ধরাই দিবেন সাথে সাথে। আপনারা জানেন যে এই যে আজকেও আদালত আসছে, ওনাদের একটাই দাবি, যারা বাদিয়া ছিল যে ভাই, ওনারা বলতেছে যে আসামি পক্ষের যে আরো যারা আছে, যেমন ছেলের মা বাবা, ওদেরকে আসামি করার জন্য এখন পর্যন্ত ওদের নামে মামলা নেওয়া হয় না। ওদের কারণটা কি জানি না, পুলিশ কেন ওদের নামে মামলা নিতেছে না। শুধুমাত্র একজনের নামে মামলা নিছে, শুধুমাত্র একজনের নামে, আশিক মোল্লা নামে, মানে আমার বোন জামাই যে, ওর নামে মামলাটা নিছে। এর বাইরে কারো নামে মামলা নিতেছে না। এটা পুলিশ কেন নিতেছে না এটা আমি জানি না।
তো আপনি বললেন এই যে 2 দিন আগে যে আপনার বাইক নাকি গ্রামে পাঠায় দেওয়া হয়েছে, তাহলে এটা পুলিশকে বলেন নাই? হ্যাঁ, এটা পুলিশেই বলছে, আমরা তো জানি না, কারণ আমাদের সাথে যোগাযোগ ছিল না ওদের সাথে। মানে আমার বোন একা বিয়ে করার কারণে মানে ওরা ওই জামাই আমাদের পছন্দ ছিল না, যার কারণে ওর সাথে আমরা অনেকভাবে বুঝাইছি যে তুই চলে আয়, কিন্তু ও আসে না, যার কারণে ওর সাথে আমাদের সম্পর্ক ছিল না, যে থাক তুই তোর মতো থাক, আমরা আমার মতো থাকি। তো এইভাবেই ছিল, এই জন্য আমাদের সাথে সম্পর্ক ছিল না, মানে কথাবার্তা হইতো না। তো পুলিশে আমাদের কাছে জানাইছে যে ওর যে ছেলে ছিল, ছেলেরে 1 তারিখে পাঠায় দেয় বাড়িতে, এতটুকু আমাদের পুলিশেই বলছে। তো আপনারা জানেন ইতিমধ্যে যে জেলা যে দায়রা জজ আদালত ঢাকার মধ্যে এখানে কিন্তু আছে, ওনার নাম হলো হৃদয়। উনিও মানে সোশ্যাল মিডিয়ার মধ্যে কন্টেন্ট তৈরি করে, মানবিক কাজ করে, কিন্তু এইসব লোকে আমরা মতো যারা মধ্যবিত্ত আছি তাদের যদি বোন ভাই আত্মীয় স্বজন সরাসরি মানে মাইরে তারপর আসামি চলে যায়, এরপরে যদি ওদের বিচার না করা হয়, দ্রুত আসামিকে আইনের আওতায় না আনা হয়, এটা গুরুত্ব না দেওয়া হয়, তাহলে আমরা মধ্যবিত্ত যারা আছি তারা কতটুকু ভুক্তভোগী। তো আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, ওনার যে বোনকে যে আসামি মারছে ওনাকে যাতে দ্রুত আইনের আওতায় এনে একটা সঠিক বিচার করা হয়। তো আপনি কি শাস্তি চাচ্ছেন সর্বশেষ?